নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের শীতের এক পড়ন্ত বিকালে অনেক অনেক স্বাগত জানাই। পড়ন্ত বিকাল আর ঠান্ডাও বেশ জমিয়ে পড়ছে কদিন ধরে। সবাই শীতের ড্রেস পরে নিয়েছি, সারাদিনে একরকম খোলাই হয়নি সেইভাবে। সকালবেলার থেকে একটু সকাল সকালে চান করে নিয়ে পরে নিয়েছিলাম, আর খুব একটা খুলতে লাগেনি। সবারই একই অবস্থা। তো এখন এই বিকাল থেকে আজকে পর্বটা শুরু করার কারণ হচ্ছে, আপনারা গতকাল যারা ডায়েরির ভিডিও দেখেছেন তারা দেখেছেন যে ও বাড়ি গেছিলাম, এদিক ওদিক করে ঘুরে আসতে একটু দেরি হলো। তারপরে বাড়িতে এসে রান্না খাওয়া হয়েছে, কিন্তু এই যে কুকিংয়ের ভিডিওর যে রান্না খাওয়া সেটা একটু বিকাল নাগাদ করছি, আর একটু অন্যরকম আছে, যে কারণে এখন শুরু করলাম। সন্ধ্যে নাগাদ খেলে বেশ ভালো হবে, জমে যাবে। মানে এখন শীতকাল যেটা হয়, পিঠে পুলি যে ব্যাপারগুলো এখন কি হবে, অনেকটা নারকেল ছাড়ানো হয়েছে, অনেকগুলো আইটেম হবে পরপর। তো সঙ্গে থাকুন, আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। এখন যাচ্ছি বাগানের দিকে, বাগান থেকে মূলো তুলতে হবে। পাশে এক দিদিকে মূলো দিতে হবে, মূলো তুলছে, আমরা কিন্তু এখন রান্না করব না। তো মা ওদিকে আছে, দেখি কিছু মূলো তুলে দিই। আর ও বাড়ির দিকে গেছিলাম, বড় বড় তো লাউ ছিল, আর এমনি লাউও নিয়ে এসছি, সব আছে সবজি চারিদিকে। গাছটা বেগুন সমেত মরে গেল। হ্যাঁ হারে, বেগুনের দাম নেই বলে মরবে, সে কি কথা। ও মা, মূলো তোলো মূলো তোলো, টক পালন খাবে নিয়েও মূলো নেবে, টক পালং দেখো এরকম ইঁদুর লেগে কি অবস্থা। টক পালং গড়া সময় তুলবে। এখানে এমনিতে এখানে ভর্তি যে ওখানে দেখো অবস্থা, দেখো দেখো এরকম ইঁদুর লাগে। হ্যাঁ বড় বড় তোলো দেখতেছো, মূলো মিষ্টি লাগবে খাচ্ছে বোধহয়। কি লেগেছে কি ঘুরে যায়। এই জায়গায় ঘুমোটা তোলো না। দেখো এখানে এখানে অবস্থা করলে হবে। গাছে কতগুলো বেগুন, নতুন গাছ না, নতুন ফুল এসছে। ইঁদুরে কেটে দিয়েছে গাছটা। হ্যাঁ তা হবে। যাবেন কান্দে কান্দে কি দেখো, ওই ইঁদুর খাইয়েছে কি যাই খাও ঘুরে তো গেছে। না না আমি টানতে বেগুন কি করবো, ফেল দেবো? না না কেন ছিল এত ফাইন বেগুন আমি একদিনে আর কতটা তুলছি। গোমালা লোক হবে তো যায়, যদি না হয় তাহলে একটা তো দেয়। লাল শাক নেবে জাল দিচ্ছে না, পাড়া জাল আর এখন দেওয়া হচ্ছে না। বিশাল ঠান্ডা, আরো বাবা তো ঠান্ডা খাচ্ছে। ওই যে মূল এখানে রাখছি। হ্যাঁ এই যে ডালচিনি গাছের গোড়াটা পরিষ্কার করে রাখো, এত ওই মূল ওদের জঙ্গল করো না। হ্যাঁ ডালচিনি গাছের গোড়া পরিষ্কার করো, এই ধারটা পরিষ্কার করে দাও। তো পাতা ছিঁড়ে দাও, ও মা পাতা ছিঁড়ে দাও, মূলো গাছের গোড়া থেকে পাতা টাতা ছিঁড়ে দাও। দামি গাছটা এইভাবে পরিষ্কার করে দাও। ফুল দিলে ফুলে গিয়ে ওই তো ওই ভাই চাপে দিলেই তো পরিষ্কার হয়ে গেল, ভাঙা ভাঙি কি আছে। ওই তো না না, যদি কেটে দেয় তা তখন বিরাট কষ্ট পাবো। এবার ঠিক আছে। আরে দু চারটে মূলো ওখান থেকে তুলে দাও তো, কি আছে। মূলো তোলা না পাগল হচ্ছে কেন, ওই চাপাটা ফাঁকা হয়ে গেছে, আবার যেদিন খাওয়া হবে সেদিন তোলা হবে। দাও তুলে দাও। এবার হয়ে গেছে, গাছ পরিষ্কার করা, গোড়া পরিষ্কার করা হয়েছে। কাঁঠাল গাছ পাকা দানা। হ্যাঁ চলো দেরি করলে হবে না। কোথায় যাওয়া তো না আসো, ঢেঁড়স গাছে ফুল আসছে আমাদের, এই যে কবে হবে এখন। রাঙা আলু ওপাশে এক জায়গায় হয়েছে, এইগুলো তো নতুন লাগালাম, সেদিন বসিয়েছিলাম। সেই নোনা গাছ এই জায়গায় দেখো, সব এই গাছ ধার দেখে যাচ্ছে, একটা সাইড করে দেবো না। নোনা গাছ ওই ইয়ে দিয়েছে, মিষ্টি গাছটা কোথায় দেবে? লোকজন জাতি আসছে পথে।
এই দুটো হাত বেরিয়ে আছে, তাও যেন মানে আড়িয়ে যাচ্ছে। আচ্ছা, গ্লাভস ছিল তো, গ্লাভস পরে কি কাজ মানে করবো নাকি? গ্লাভস না, ওই দস্তানা এই পরে সে কাজ করবো গতবারে। নাকি? আরে আমার ছিল, সে কোথায়, আমি তো এখন ব্যবহার করতে চাই। খোঁজো। এরা একদম মিছিল করে যাচ্ছে। অনেক ছাগল, এই ছাগল সবকটা বড় বড়, একটা মোটা অঙ্কের টাকা আসছে যে। ও, ঘা দেওয়ার দরকার নেই, মালিকের ধান খাচ্ছে। বেশি করে খা, বেশি করে খা। খাক খাক খাক, মালিকের ধান। আর ঘুঁটে ঘুঁটে দিয়ে ঘুঁটে ঘ করে দিল, ঘেঁটে ঘ। ঘেটে ঘর ঘুটে দিয়ে গেল। ও মাথার ঘরের দিকে আবার গেছিলাম এই জিনিসগুলো নিয়ে আসতে, আর মা ওদিকে রান্নাঘরে বসে গেছে সব নারকেলগুলো নিয়ে। আমিও জিনিসপত্র সাজিয়ে রান্নাঘরে এটা ওটা মনে করে করে গুছগাছ করে নেওয়া হয়েছে। সেই কিন্তু করতে করতে সন্ধ্যা হয়ে গেল, মাঝখানে অনেকটা সময় কেটে গেছে। যেগুলো আমরা ওই নারকেল, আর এইগুলো দেখো পাতা। এগুলো কি ডাবের সাথে ছিল? হ্যাঁ, একদম ডাবের সফট সাথে কোকোনাট। ছিল এইগুলো, আর এইগুলো আলাদা ঝুনো নারকেল হয়েছে। সফট কোকোনাট এগুলো। ওমা ওইটার একরকম আলাদা আইটেম হবে, এই হবে খেজুরের গুড়। এই পাটালি এর মধ্যে আমি বের করি এটা সব খেজুরের পাটালি, এক জায়গায় জড়ো করেছি। আর এতে খেজুরের গুড়, সুজি, ময়দা। ও, আজকে যা একটা কাব্য হবে, সবাই হবে না, বিরাট হচ্ছে। খুশি, সবাই বিরাট খুশি। হ্যাঁ, তুমি আমার কথাটা ছেড়ে দাও, তোমার আমাকে জন্য নিয়ে এত একটা টানাটানি কেন? মানে স্পেশাল আইটেম আচ্ছা আচ্ছা, পোড়া যাচ্ছে না। এই যে পাটালি অরিজিনাল খেজুর গুড়ের পাট। ওলে বাবালে, এই না দেখতে হবে এই মুখের দিকে, তো খেয়ে যাও। আহা হা হা আহ, সাধের পাটালি, ওই চিনার খেজুরি গুড় আর না খাওয়া যায় না। তোর লাগি মোর পিঠে পুলি। হুম গরম জল হয়েছে। সৌরভটা ওরা সব হেল্প করছে। বাবু, একটু পাটালি মুখে দাও। হ্যাঁ, এই না হলে মায়ের ছেলে। কেমন টেস্টটা, কেমন? বসে যাও। এটা কি ভাপা পিঠা হবে? হ্যাঁ ভাপা পিঠা হবে, তবে আজকে তোর ভাপা পিঠাটা একদম অন্যরকম। মানে অন্যান্য বছর যেরকম করি হাঁড়ির মুখে কাপড় বেঁধে দিয়ে যেটা ও যত আচ্ছা, এখানে ওটা ওই কাজটা ও করবে। এখানে ময়দা আছে, ময়দাটা আমি একটু গরম জল দিয়ে মেখে নেব। এটা হচ্ছে বাবুর পুলি পিঠের ব্যবস্থা, যেটা চালের গুঁড়ো দিয়েও হয়। এই এখানে সরো সরো করে গেছে। হ্যাঁ এখানে বসতে হবে। এখন মিক্সার চালাও। ওটা জায়গা দাও, জায়গা দাও। নারকেল গুলো মিক্সারটা খাটিয়ে দিয়ে তাই বাবুর ঠাকুরদা গেছে সব গেস্টদের নিয়ে বাজারে, পথ দেখিয়ে নিয়ে গেছে। ও বেরোতে পারেনি তাড়াতাড়ি করে, সবাই একটু আজকে সকাল সকাল জঙ্গল থেকে তুলেছে তো, এবার বেলা পেয়েছে বলে বাজারে আজকে যা ঠান্ডা, মোটামুটি তুলে গেছে। জমে গেছে আজকে, হাড় কাঁপানো ঠান্ডা দিয়েছে। নাকি গুঁড়ো করতে হবে, তা সুজি দেই। কি করতে চাইছি বলতো, সুজি আবার গুঁড়ো করার কি আনো? আমি জানি না। দরকার আছে। এটা এই পাটালিটা দেখলে এই সাইডে মধু বেরোচ্ছে দেখো। ভাজতে হবে না। উষ্ণ গরম জল দিয়ে দুধ দিয়ে গুলে নিচ্ছি। দুধ গুলে নিয়েছি, এইবারে সুজি গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে। সুজি সব এমনি লাইট টাইট জ্বলিয়েছে। আমি তো ওই ডাইনিং এর লাইটটা জ্বালিয়ে দিয়ে যাচ্ছি।
ডাইনিং এর লাইট শুধু জ্বালালে হবে কেন, রুমের সামনের লাইট গুলো জ্বালিয়ে দিতে হবে তো। এই পাশের দিকে লোক ছিল ওই জন্য সব বাজারে গেছে ঘুরতে, এখন রুমে লোকজন নেই। এনে বা 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 বা, দুই মায়ের পরে গুড় ভাগাভাগি হচ্ছে। নাও ঢেল নাও, হুম হুম না খুলতে হবে। অরিজিনাল খেজুরের গুড়, এই আর হবে না। ওদিকে তো দেখলে না, মার মুখের দিক তো দেখলাম না, আমার ওগুলো দেখালে সৌরভ কিরাম মা আইন সেন সুজি কমপ্লিট তো। আমাদের দয়াপুরে একসময় কি হারে খেজুর গাছ কাটতো, আর এখন কেউ কাটে না। আর তো মনে পড়ে কত করে গাছ কাটতো। সেসব ওদিকে শুভেন দাদু কাটতো। আর এখন 3 রকম পদ হবে, তো এই একটার জন্য তৈরি হয়ে গেছে, এখনো কমপ্লিট হয়নি। ওই একটার আর এই একটা হবে তো আটার মধ্যে একটু নুন দাও বাবু, ওইটা দাও। আমি করি। একটু পরে জলের মাপটা আমি ইয়ে করে নিই, তারপরে ঘাঁটাঘাঁটি যা করবে করবে তুমি করবে। আর একটু লাগবে তো দাও। পাতলা হবে, করবে? ওর থেকেও পাতলা হবে। ওটা তো একটা থকথকে ব্যাটার হয়েছে। আমি করে দিই তাহলে। কেন এইসব হেক করো। এখন কড়াইয়ের মধ্যে নারকেল কোড়া দেবো, এটা একদম পুরো নারকেল কোড়া। নারকেল কুড়ে আর একটু বড় বড় উঠেছিল, মিক্সারে দিয়ে একদম সব এক সাইজে করা হয়েছে। আর এ পাশের কড়াইয়ে নুন দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দেওয়া হয়েছে। এটা কি দেবো? ওই কাঁটালেটা দেবে, ছাই মারবো। ছাই তোমার ইয়ে করে করে খাবার দেয়নি, তোমার ওই গলাটা দেবে। না না কাটালি কিন্তু নষ্ট করে দেবো। না, রান্না হচ্ছে। তাহলে মা এই গুড় দিতে বলছে, মা কি ওই গুড় হাতে খাওয়ার জন্য না শুধু খাওয়ার জন্য? গত বছর 5 কেজি এনেছিলাম না, সে আমি এক আধবার খেয়ে তারপরে আর খবর পাইনি। কার আমাদের বাড়িতে মিষ্টি সত্যি কখন যে হাওয়া হয়ে যায় বোঝা মুশকিল। আচ্ছা শোনো, আমি কিন্তু আর বেশিক্ষণ নেই তোমাদের মধ্যে, কে থাকতে বলেছে এখানে? আমি বেরিয়ে যাবো এক্ষুনি, আমি একটু বাজারে যাব। কি গো, সবাই আসছে বুঝে আর তুমি আসতো না বুঝে। আমার তো কত বড় বড় চুলি লাল লাগে তো। এইবারে কাঁদলো, খেজুরের গুড়গুলো সব নষ্ট করছো, যাতে তাতে গাদা গাদা দিচ্ছে ঢেলে। এগুলো হচ্ছে কি ভাত মাখিয়েছো না কি? ও মা দাও উল্টো পাল্টো। এই তুমি শোনো, যা যা করছো করো। এইটা শাখা মোটা নারকেল, সেইটা কোড়া, তার মধ্যে ওই যে সৌরভ একটা গ্রেট করলো সেই গুড় কাটা দিয়ে। ওটা কিন্তু খেতে দারুণ লাগবে। এবার এইটা দেবো। আচ্ছা এই অত দিও না, এটা কি করবে? ও যত বড় মিষ্টি করে দাও তো। এটা কি অ্যাকচুয়ালি করা হবে? দেখা যাক কি করা যায়। আচ্ছা ঠিক আছে, করো। একটা এলাচ ফাটিয়ে এর ভেতরের এই অংশটা এই নারকেলের মধ্যে দেবো। ও আর কয়েকটা এই দুধ গুলে নিয়েছি গরম জলে, এর মধ্যে দেবো। বেশ বেশ। এই যে ছাইটা মারা হয়ে গেল, আর এখন এই পাশে নুনের এটা উপরে কি মারা বলে? ছাই মারা। ছাই? ছাই ছাই কি বলে? ছাই মারা? নারকেলের ছাই। দুধ ছাই। তুই চুপ করো। আচ্ছা এই নাও। যে এর মধ্যে বানাবো আজকে ভাপা পিঠাটা। একটা কাগজ কেটে তেল লাগিয়ে নিয়েছি, আর এই মিশ্রণটা তো এই অবস্থায় আছে। এখন এর মধ্যে ইনো কেটে দেবো এক প্যাকেট। ওই মিশ্রণের মধ্যে দেবে? অসুবিধা হবে? না না, অসুবিধা কেন হবে, যেখানে তুমি বলছো। এই যে এটা একটা থকথকে টাইপের। ওটা নারকেল দেওয়া না? কিসে? ওটা দেখো নারকেল কিভাবে দিই। দেবো তো অবশ্যই, ইনোটা দিয়ে দিলাম। কেক না তবে কিন্তু, অন্য দিনের থেকে আজকের যা যা তুমি করছো নতুনত্ব। নতুনত্ব, এবং সব স্বাদ বাড়িয়ে দেবে, কারণ চালের গুঁড়োটা নেই।
ওই চালের গুঁড়োটা থাকলে বড্ড চিটিএল একটা ব্যাপার হয়। এখানে সুজি আছে, খেজুরের গুড় আছে। তাই না ও ঠাম্মা এটা টাইপ অফ কেক। কেক, কিন্তু কেক না, কেক আবার কেক না। আচ্ছা, মানে যেহেতু পৌষ পার্বণ তাহলে ওটাকে পিঠে বলেই। ব্যাস এই দিলাম অর্ধেকটা। ও মা এদিক তাকাও, এই যে নারকেল গুড় দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ছাঁকা মধ্যে নারকেল দেওয়া যাবে না, এখন একটা লেয়ার এর মধ্যে হচ্ছে। এটা কিন্তু দারুণ একটা পদ হবে। বললাম আজকে না খাবো পিঠে। তোমার জন্যই বানাচ্ছি আমি স্পেশাল। ওইগুলো কি মনে হচ্ছে বলো তো, এই যে নারকেলগুলো, কাজু বাদাম। যা মনে করো করো। আর এই সফট কোকোনাট তো এগুলো এইটা টেস্টও একদম দারুণ। অন্যরকম। ক্ষতি করো না খুব একটা। ব্যাস এই দিয়ে দিলাম, বাদ বাকিটা এবার দিয়ে দেবো। তাহলে কি হলো, ওটা ভেতরে পড়ে গেল। চাকু সরিয়ে রাখ গুনুর ধার দিয়ে। এই এক আইটেম হচ্ছে কিন্তু, হচ্ছে না? এদিকে এক আইটেম চাপা পড়ে গেছে। বাবু কি খাচ্ছ, কিভাবে খাচ্ছ? এই নাও, তুই ছাই দিয়ে খাচ্ছ? এই কাঁচা নারকেল দিয়ে এই পাটি সাপটার এই সিস্টেমটা হচ্ছে। আর এই নারকেলটা কোথায় দেবে? এই যে ওটা পুলি পিঠে, ওটা দুধ ওটা দিয়েও করা যাবে, এটা দিয়েও করা যাবে। ঠিক আছে, ঠিক আছে। বুঝলে? আহা হা হা, পাটি সাপটা। পাটি সাপটা পিঠেগুলো উঠছে, এক উঠছে, একদিকে খাওয়া হচ্ছে। ওর বাবা চলে গেছে, সৌরভ এখন ক্যামেরা থেকে চলে গেছে। তো এই দিয়ে একটু বানিয়েছি, এই নারকেল দিয়ে একটু বানাচ্ছি, সব মিলিয়ে হচ্ছে। ভালো কি দিচ্ছ মা, তুমি কি করছো? আমার কিরাম লাগে মা? নারকেল দিয়ে ভাজি কিরম লাগে না, দেখবি? ও ঠাকুরদা কি শাগুন পায়নি? বাজার থেকে এই মাত্র এসছে। সেইদিকে খাওয়া চলছে। এই তাওয়াটার বুকের দিকে উঁচু, মানে মাঝখানটা উঁচু, যে জন্য হাত দিয়ে করতে হচ্ছে। আচ্ছা বাবু, এইটা কি খবর? দেখো দেখো, ওটা তো কেক, কেকও না পিঠেও না। এটা আমার একটু ভুল হয়ে গেছে, কি মানে ফুল ওভার হয়ে যাবে। হচ্ছে লাল লাল হয়ে কানাই হয়ে ফুলে উঠেছে। এ মাম্মা আমার কাছে দিতে চাইছে না। মা তাহলে সবে একরকম পিঠে খাওয়া হলো, আরেকটা খাই শেষ করি। আর খাবা না? এই পিঠে আর খাবা না? না। এই যে আর বানালাম না পুলি পিঠে, সেইটা ওই সব খাওয়া যায় সহজে, বানাতে যা সময় লাগে। শ্বাস টাস আর লাগবে না। হাতে প্র্যাকটিস আছে। হাতেই সবচেয়ে ভালো হয়, হ্যাঁ ছাঁচের চেয়ে হাতেই ভালো হয়, আর তাড়াতাড়ি হয়। ছাঁচে দাও আবার বের করো। দেখতে সুন্দর হয়। হচ্ছে কোথায় রাখি? ও মা, মোটামুটি ওইটা একটু ডিজাইন করলে। ঠান্ডাও বেশ জমিয়ে পড়েছে, আর এই ঠান্ডার সময় আমার বৌমা পিঠে পুলির ব্যবস্থা করেছে। ও মানু ওদিকে দেখো, মানুষ জন্য ঠাম্মা আছে। ও মা তুমি দেখো, ময়লা পাতে কুটো সব এগুলো খাও খাও। হ্যাঁ খাবো। ওরে তুই কাজ দেওয়া না, তুই কাজ দিতে গিয়ে এইসব কাজ তুমি তো টানো। দেখো ঠান্ডা। এ বোন, কি করতি? এই মুরগিতে এই বিস্কুটের কুটো তাই নিবে তুমি মিষ্টি দাও অবস্থা দেখো, খাইয়ে না দেই দারুণ সুন্দর হয়েছে পিঠেটা। বাবা কি বলছে, ওর দিতে বলছে। ও মনে করতে হয়তো বিস্কুটের কুটো তাই টেনে বের করতে। এই নে, এই দা শুনতে আবার ভালো হয়তো সেইটা। অবস্থা দিয়ে দেখো এই গা। দারুণ সুন্দর হয়েছে এই পিঠেটা। ও দেখো 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 ও দেখো 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 দেখো, তুই কত কথা বলেই তো নষ্ট করে দিলি, ও তো নিজের মনেই করছিল। একদম হাড় ঢুকিয়ে দিচ্ছে। পেয়েছো? বইটা তো ময়লার কুটো, তুমি বিস্কুটি কুটো চিনতে পারো না? হ্যাঁ, এটা কি দিয়ে করে বলো তো? নারকেল,
মানে মিক্সার ইয়ে করে হ্যাঁ। তারপর তারপরে এই মানে রুটিটা মানে বেলে নারকেলের মধ্যে আর একটা কিছু দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে? দুধ না ওটা না, আমি তোমাকে একটা হিন্ট দিলাম, মানে দেওয়া হয়েছে খাজরে গুড়। নতুন কিছু একটা এসেছে, সেইটা তোমার মাথায় আনো। পিঠেটা কিন্তু খুব সুন্দর হয়েছে। একদম নরম, হুম, মুখে দিলেই মিলিয়ে যাবে। রুটি দিলে না, তাই থেকে। দারুণ দারুণ। আমি করে পাচ্ছি না। পলাশ খাইয়েছে? না, বেরিয়ে গেছে, খাবে খনে। আজকে যা যা আইটেম হচ্ছে ও খাবে খনে। ও চালের গুঁড়ো দিলি আর ওদিকে মানে বেসন ছাড়া অন্য কিছু দিয়ে বড়া টড়া ভাইলি খাতে চায় না, চালের গুঁড়োটা অ্যাভয়েড করে। তার কিন্তু খুব সুন্দর। আমার দুধ ওদিকে ফুটে যাচ্ছিল তো নামিয়ে দিয়েছি, আর করে পাচ্ছি না। দুধে না তেলে ভাজবে নাকি এটা কি পিঠে বলে? পলি পিঠে বলে রসে দিতে হবে না? দুধে দিতে হবে, দুধই। আচ্ছা আচ্ছা। এই যে পুলি পিঠেগুলো সব বানিয়ে নেওয়া হয়ে গেছে, গ্যাসে চলে এসেছি। মাঝখানে অনেকটা সময় গেল, এখন রাত্রি 8:30 প্রায় বেজে গেছে। মাঝখানে যে গ্যাপ গেল উনুনে নিভে গেছে, কাট দিলাম না। তো এই যে দুধে একটু গুড় দিয়েছি, এদিকে ফুটছে, উনুনেও ফুটছিল। এদিকে তেল বসিয়ে একটু কয়েকটা ভেজে নেব। আর এদিকে কেক পিঠাটা কি হচ্ছে, এই যে অনেকটাই ফুলে উঠেছে, এদিকটা শক্ত হয়ে গেছে, মাঝখানটা একটু নরম আছে, আর এই নিবো আছে, এইভাবে ঢাকা থাক। আজকে হয়তো খাওয়া যাবে না, কখন হবে আর কখন ঠান্ডা হবে। হালকা একটু ভেজে নিয়ে দুধে দেবো। ওই যেগুলো কালো কালো হয়ে আছে নারকেল, একেবারে দুধের মধ্যে ডাইরেক্ট দিয়ে দেবো। এই যে দুধে ভেজানো হয়েছে, ভেজে দিয়ে এটা এখন এইভাবে থাক। এদিকে কিছু ভাজা পুলি, তো 3-4 রকম আইটেম আজকে হলো। একটা পাটিসাপটা পিঠে, এই পুলি পিঠে 2 রকম, আর একটা ওদিকে কেক পিঠে হচ্ছে। এদিকে টস জেলে মুখের দিকে ধরছে, কান্নাকাটি হচ্ছে, রান্নাঘর অগোছালো, সব গুছিয়ে তুলতে হবে। মোটামুটি এই মতো অবস্থা। কি কি চোখের জল বলে বাবালি। এখন এখন মা কি খাবার আনতে খাবো, দেখি কি খাবার দেয়। ভাতটা ইউটে গরম ভাত খাইছি, এবার খাবার খাবো। গতকাল রাত্রে পিঠে পুলি সব হলো, তো কিছু খাওয়া হয়েছে, আর দুধ পুলি ওইভাবে ছিল। সকালবেলা এখন সব খেয়েছে, কেমন লেগেছে? এটা কি এই পিঠে? পিঠেটা খাওয়া কেক হয়। পিঠে। এ অনু মানু রে, এই দেখো, কিচ্ছু লাগেনি, কিচ্ছু হয়নি। কাগজ দেওয়া। এই যে ভেতরটা দেখো, সুন্দর ব্যবস্থাপনা। এই যে এই লেয়ারে সেই নারকেল। হুম, মা আগে টেস্ট করো। দেয়া বুনির গালে একটু দেবা। দাও, তাহলে তুমি আসো আসো, তোমার তো আবার ডাকতি পাঠালাম। এই নরমই না। এ নাও বসো। কেক না, এটা ভাপা পিঠে। তাহলে ওরা প্লাস্টিক গাছ বলো। তলায় প্লাস্টিক আছে, যে যার মতো ছাড়িয়ে নাও। মা কত সুন্দর জিনিস বানিয়েছে, দারুণ সুন্দর হয়েছে কিন্তু। হুম, দারুণ সুন্দর হয়েছে। ভালো, আমি একটু খেয়ে দেখি। হুম, খুব ভালো। এই দেখো আমার হাতের ফল দেখছে আমার খেলা করছো। একসঙ্গে কত খাবো, আস্তে আস্তে খাবো, যখন মনে হচ্ছে তখন খাবো। লেগেছে কিন্তু বেশ আবার যখন একটু খিদে লাগে তখন একটু টক করে বের করে খাবো, তাই না বলো? দারুণ সুন্দর হয়েছে। এটা তো তুমি খাবে অবশ্যই। হুম। সুজি দিয়ে করেছি আমি, কোনো ময়দা টয়দা কিচ্ছু দিই না, তুমি খাবে বলে। খুব ভালো হয়ে গেছে। হুম, ওই যে একটা একটা করে না করে। আচ্ছা বৌমা, হুম। এই ভিডিও করাচ্ছি করবা দিনি। ভালো না, না, হয়েছে। সত্যি সত্যি খুব ভালোই। হুম, আর এতে তোমার তেলও লাগবে না। এটা দুধ লেগেছে, গুড় আর এই বাহ, নারকেল। সুন্দর। এটা এবারে এর মধ্যে আরো কাজু কিশমিশ যা ড্রাই ফ্রুটস এর মধ্যে দেওয়া যেত। জানি না
ভুলু কি করছে দেখো। লেয়ারটা দেখো, এই লেয়ারটা যদি ওই নারকেলের ওই ছাই করা নারকেল দিতাম এইখান থেকে অন্য কালার দেখাতো। তাহলে দাও কেটে খুব সুন্দরই। ওই এইটা খাবেন খুব বলতে। কাল বিকাল থেকে শুরু হলো কুকিং এর পর্ব, পিঠে পুলি হলো, রাত্রে কিছু খাওয়া, সকালবেলা খাওয়া দাওয়া এই করে এই পর্বটা এখানে শেষ করব। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।